সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের আরআরবি এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছিল টোটাল 47টা শিফটের, সেখানে যত জ্যামিতির কোশ্চেন এসেছিলো তার সেকেন্ড পার্টের ভিডিও। এর আগে ফার্স্ট পার্ট আপলোড করা হয়ে গেছে, যেখানে টোটাল 40টা কোশ্চেন ছিল, আর আজকে দেখবো আমরা টোটাল 47টা কোশ্চেন। এই দুটো ভিডিও মিলিয়ে টোটাল 87টা কোশ্চেন তোমাদের সলভ করিয়েছি। আর এর মধ্যে থেকে হয়তো 4টে কি 5টা কোঅর্ডিনেট জিওমেট্রি আছে যেগুলো আমি করাইনি, ওগুলোর জন্য একটা আলাদা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো যারা এখনও ফার্স্ট পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, কমেন্ট বক্সেও লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই টোটাল ক্লাসের পিডিএফ এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যায়। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দু জায়গায় দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও এবং সেখান থেকে ফ্রিতে পিডিএফ ডাউনলোড করে নিও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 41 দাগের কোশ্চেন বলেছে দুটি ছেদক রেখা এস এবং টি একটি সেট, মানে এক সেট আর কি, ঠিক আছে, এক সেট ভিন্ন সমান্তরাল রেখাকে ছেদ করে। এস রেখাটি সমান্তরাল রেখাগুলিতে এ বি ও সি ডিতে, আর টি রেখাটি ই এফ জি এইচ বিন্দুতে ছেদ করে। যদি এ বি 5 সেমি, সিডি 3 সেমি এবং ই এফ 15 সেমি হয়, তবে জি এইচের দৈর্ঘ্য কত? দেখো কিছু সমান্তরাল রেখা আছে, কিছু মানে টোটাল 4টে সমান্তরাল রেখা আছে, ঠিক আছে? বলে দিচ্ছি কি করে বুঝলাম। দেখো এস একটা ছেদক রেখা বলেছে, আর টি আরেকটা ছেদক রেখা, ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে এস আর এটা হচ্ছে টি। এবার দেখো এস ছেদ করেছে কোথায় কোথায়? এ বি সি ডিতে, তবে তো 4টেই হবে। এ বি সি এবং ডিতে ছেদ করেছে। অপরদিকে তোমার টি ছেদ করেছে ই এফ জি এইচে, ই এফ জি এবং এইচে ছেদ করেছে। আর এদের মান বলে দিয়েছে এ বি 5, সিডি তোমার 3 সেমি, ই এফ 15 সেমি, আর জিএইচের মান বের করতে বলেছে। দেখো যখন দুটি সমান্তরাল রেখা দুটি ছেদক রেখা দ্বারা ছেদ করা হয়, ঠিক আছে, যখন দুটি সমান্তরাল রেখা দুটি ছেদক রেখা দ্বারা ছেদ করা হয়, তখন এই বাহুর অনুপাত আর এই বাহুর যে অনুপাত, মনে করো আরেকটা ছেদক রেখা আছে, এই বাহুর অনুপাত সমান সমান এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত হয়, ঠিক আছে? এই বাহুর অনুপাতের সাথে এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাতের সাথে এই বাহুর অনুপাত সেম টু সেম হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এ বি বাহু বাই সিডি বাহু, এ বি বাহু বাই সিডি বাহু সমান সমান কী হয়ে যাবে? ইএফ বাহু বাই জিএইচ বাহু। আমার জিএইচের মান বের করতে বলেছে, তাহলে আমি বাকিগুলো বসাবো এখানে। এ বির মান কত? 5, সিডির মান 3, সমান সমান ইএফের মান কত আছে? 15, আর জিএইচের মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে জিএইচ সমান সমান কী হয়ে যাবে? 3 আর 15 গুণ 3 গুণ 15, আর এদিকের 5 নিচে চলে আসবে, অর্থাৎ 3 তিরিক্ষে 9 সেমি। জিএইচের মান কত হয়ে যাবে? 9 সেমি। বোঝা গেল? 42 দাগের কোশ্চেন। দেখো গত দিনকে 42 দাগের কোশ্চেন আমি একবার করিয়েছিলাম, ঠিক আছে, একবার নয়, এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে এনটিপিসির এক্সামে। তো এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে? এরপরে যদি আর আসে আর দেখাবো না, তোমরা দেখে নিও, তো ভালো করে বুঝবে। বলেছে একটি সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলোর যোগফল এর বহিঃকোণের যোগফলের চেয়ে 50% বেশি, ঠিক আছে? এর বহিঃকোণগুলোর যোগফলের চেয়ে 50% বেশি। প্রতিটি অভ্যন্তরীণ কোণের মান এক্স ডিগ্রি হলে এক্সের মান কত? মানে বলতে চাইছে প্রতিটা অভ্যন্তরীণ কোণের কত ডিগ্রি করে হবে সেইটা জানতে চেয়েছে। বলেছে একটা সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলোর যোগফল এর বহিঃকোণের যোগফলের চেয়ে 50% বেশি। তাহলে আগে বলো সুষম বহুভুজের বহিঃকোণের যোগফল কত? সুষম বহুভুজের বহিঃকোণের যোগফল হয়ে যায়, আগেও করিয়েছি, বলো কত হবে? বহিঃকোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? অন্তঃকোণের যোগফল কম বেশি হতে পারে বাহুর উপর ডিপেন্ড করে, কিন্তু বহিঃকোণের যোগফল 4টে বাহু থাক 8টা বাহু থাক, যে কটাই বাহু থাক না কেন, ঠিক আছে, 3 অধিক 3 বা 3 অধিক যে কটাই বাহু থাকুক না কেন, তোমার বহিঃকোণের যোগফল 360 ডিগ্রি সবসময় হবে। তাহলে এবার আমি কি বলতে পারি এখান থেকে, যে অন্তঃকোণের যোগফল কি বলেছে আমার, যে বহিঃকোণের যোগফলের চেয়ে 50% বেশি। তাহলে বহিঃকোণের যোগফল কত? 360 ডিগ্রি, এর থেকে আবার এর 50% বেশি, তাহলে 360 ইন্টু 50/100, এটা বেশি বলেছে। তাহলে হয়ে যাবে কত? 540। 540 কী করে হলো? দেখো 360 আর এখান থেকে কাটাকাটি করলে তোমার 180 হবে, ওকে? 360-এর 50% কত? 180, তাহলে 540 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার অন্তঃকোণের যোগফল বের করার একটা সূত্র আছে, সেটা কি?
আমাদের কি দেখো, তোমার প্রতিটা অভ্যন্তরীণ কোণ যদি বের করতে হয় তাহলে আমার বাহুর সংখ্যা লাগবে, যে কতগুলো বাহু আছে। তাহলে এখান থেকে আমি বাহু কী করে বের করতে পারবো? অন্তঃকোণ থেকে আমরা বাহু বের করতে পারি যদি যোগফল দেওয়া থাকে। তাহলে অন্তঃকোণের যোগফলের সূত্র কি? অন্তঃকোণের যোগফল কী হয়ে যাবে? n-2 ইন্টু 180 ডিগ্রি। দেখো এটা কি অন্তঃকোণের যোগফল, এটা কি আমার এটাও অন্তঃকোণের যোগফল। তাহলে আমি বলতে পারি এই দুটো সমান। তাহলে এই দুটোকে সমান করে দাও, 540 ডিগ্রি সমান 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 হয় না, এই জিরো কেটে গেল, আর 18 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, অর্থাৎ n সমান সমান কত হয়ে যাবে? 5। n সমান সমান কত? 5 হয়ে গেল। এ পাশে তো 3 আছে, আর এর -2 পাশে গেলে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে না, 3 আর 2 5 হয়ে গেল। তাহলে মোট n অর্থাৎ বাহুর সংখ্যা কত আমার? বাহু সমান সমান কত? 5। এবার বলেছে এক্স এর মান কত? এক্স কি? প্রতিটা অন্তঃকোণ। আমার টোটাল অন্তঃকোণ কত? 540 ডিগ্রি, আর টোটাল বাহু কত? 5টা। তাহলে এটা হয়ে যাবে 108, 108 ডিগ্রি করে। ঠিক আছে, প্রতিটা অন্তঃকোণের মান কত হয়ে যাবে? 108 ডিগ্রি। ওকে, 43 দেখো। দেখো বলেছে কি সমকোণী ত্রিভুজের বাহুগুলো x-5, x-10 এবং x, তাহলে এর ক্ষেত্রফল কত সেমি? দেখো এক্ষেত্রে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই আগে। মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এক হয় তোমাকে এখানে থেকে তোমার বাহুগুলো বের করতেই হবে, ঠিক আছে, না হলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না। আর শর্টকাটে করতে গেলে এক তোমার মনে রাখতে হবে ট্রিপলেট খুব ভালোভাবে, নয়তো তোমাকে সলভ করতে হবে। তা আমি তোমাদেরকে সলভ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সব থেকে বড় বাহু কত? এক্স, তাহলে ওটা হয়ে যাবে অতিভুজ, আর বাকি দুটো বসিয়ে দাও, যে কোনো একটাই x-5 আর x-10। এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে অতিভুজের এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার সমান সমান হয়ে যাবে লম্ব স্কোয়ার x-5 তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ x-10 তার হোল স্কোয়ার। এখান থেকে এক্স স্কোয়ার সমান সমান কী হয়ে যাবে? আচ্ছা, a-b তার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2ab। 2ab মানে হচ্ছে 5 দুগুণে 10x প্লাস 25 প্লাস b স্কোয়ার প্লাস আবার x স্কোয়ার মাইনাস 10 দুগুণে 20x প্লাস 100। ওকে, এখান থেকে দুপাশ থেকে এক্স স্কোয়ার এক মিনিট, এখন কাটবো না, এটা কাটবো একটু পরে। এক্স স্কোয়ার লেখো, আর এখানে দুটো এক্স স্কোয়ার আছে, -10 আর -20 অর্থাৎ -30x প্লাস 125। তাহলে এক্স স্কোয়ারের থেকে একটা এক্স স্কোয়ার এর পাশে চলে যাবে, অর্থাৎ এখানে আলটিমেটলি আমার পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 125 সমান সমান কত হয়ে যাবে? 0। এখান থেকে তুমি মিডিল টার্ম করবে, এখান থেকে উৎপাদক বের করতে হবে তোমার, বের করে তোমার এক্সের মান বের করতে হবে। দেখো এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 25x মাইনাস 5x প্লাস 125 সমান সমান 0। এখান থেকে আমি এক্স কমন নিলে x-25 পড়ে থাকবে, আর +5 কমন নিলে -5 কমন নিতে হবে, -5 কমন নিলে পড়ে থাকবে x-25, ঠিক আছে, সমান সমান 0। এখান থেকে আমি পেয়ে যাবো এক্সের মান একটা 25, আর একবার পেয়ে যাবো এক্সের মান কত? -5, এক্সের মান শুধু 5। ঠিক আছে, দেখো একটা হলো এক্সের মান 25 আর একটা মান এক্সের মান 5। এবার দেখো দুটোই আমার পজিটিভ মান, সুতরাং আমার দুটোই নেওয়া যেতে পারে, কিন্তু নিতে পারবো না। দেখো কেন পারবো না? এক্সের মান যদি আমি 5 বসাই এখানে, তাহলে 5-এর থেকে 5 চলে গেলে 0 হয়ে যাবে। তাহলে ত্রিভুজের একটা বাহুর মান কি 0 কখনো হতে পারে? কখনো হতে পারে না। তাহলে এখানে আমার 100% শিওর হয়ে যাবো যে আমার এক্সের মান কত হয়ে যাবে? 25। তাহলে 25 যদি আমি বসে দিই, তাহলে আমার এখানে হয়ে যাব, হয়ে যাব কেন বলছি, এখানে হয়ে যাবে আমার 25-এর থেকে 5 গেলে 20, এটার মান হয়ে যাবে 25-এর থেকে 10 গেলে 15, আর এটা হয়ে যাবে 25, অর্থাৎ 20, 25, 15। অ্যাকচুয়ালি 3, 4, 5 এটা মনে আছে, 3, 4, 5 ট্রিপলেট। 3-এর ডবল কত? 6, 8, 10, 6-এর ডবল 12, 16, 20, 24, 32, 40 এইভাবেও করা যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা এইভাবে আসলে আমি ভাবলাম হয়তো এসে যাবে, ঠিক আছে। যাই হোক, তোমাদের ট্রিপলেট এইভাবে বের করে নিতে হবে। এইবার বলেছে এর ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি মানে 15 ইন্টু উচ্চতা মানে 20। তাহলে কাটাকাটি করলে এটা হয়ে যাবে 10, অর্থাৎ 150, 150 সেমি স্কোয়ার হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল। বোঝা গেল? 44 দাগের কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে নতুন একটা কোশ্চেন। বলেছে ত্রিভুজ এবিসিতে ডিই সমান্তরাল এসি। একটা ত্রিভুজ আছে,
একটা ত্রিভুজ আছে বলেছে এবিসি ত্রিভুজ, সেখানে ডিই সমান্তরাল এসি, এ বি সি, ঠিক আছে। ডি বাহু হচ্ছে এসি বাহুর সমান্তরাল, মনে করো এটা ডি বাহু যেটা আমার এসি বাহুর সমান্তরাল, তাহলে এটা ডি হয়ে গেল আর ই হয়ে গেল। আচ্ছা, ডি বাহু যথাক্রমে এবির ওপরে ডি হবে, এবির ওপরে ডি ঠিক দিয়েছি, ঠিক আছে। বিডি 2 সেমি, বিডি হচ্ছে 2 সেমি, এডি 19 সেমি, এডি হয়ে যাবে 19 সেমি। তাহলে বলেছে ত্রিভুজ বিডিই এবং ট্রাপিজিয়াম এডিইসি এর ক্ষেত্রফলের অনুপাত কত। এডিইসি এই যে এইটার ক্ষেত্রফলের অনুপাত কত। ত্রিভুজ বিডিই এই ছোট ত্রিভুজটা আর এই নিচের এই যে ট্রাপিজিয়াম টাইপের যেটা আসলো এর ক্ষেত্রফলের অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে। দেখো এটা আমরা কিভাবে করবো, একদম সোজা। দেখো এখানে তুমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বিডিই এবং আরেকটা তুমি দেখতে পাচ্ছ বিএসি, একটা ছোট ত্রিভুজ আর একটা তোমার বড় ত্রিভুজ, ঠিক আছে। দেখো দুটো সমান্তরাল যখন বাহু, দুটো সমান্তরাল বাহুকে যখন একটা ট্রান্সভার্সাল লাইন দিয়ে কাটা হয় তখন এই কোণটা আর এই কোণটা, দেখো এর এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যায়। তাহলে দেখো এই কোণটার এই কোণটা কি এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের ক্ষেত্রে সমান। আবার একই রকমভাবে এই কোণটা আর এই কোণটা সমান, দুটো কোণ সমান হয়ে গেল। আর এই কোণটা তো দুজনের ক্ষেত্রেই কমন, তাহলে তিনটে কোণই সমান। তাহলে আমি বলতে পারি এই দুটো ত্রিভুজ কী হয়ে যাবে, সিমিলার হয়ে যাবে। দুটো ত্রিভুজ কী হয়ে যাবে, সিমিলার হয়ে যাবে। এবার ত্রিভুজ যখন সিমিলার হয়, যখন দুটো ত্রিভুজ সিমিলার হয় তখন এই ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজের যে কোনো বাহুর দৈর্ঘ্যের অনুপাতের সমান। ওকে, বাহুর দৈর্ঘ্য সমান না, যেটা 6 সেমি বলে এটারও 6 সেমি হবে না, এটা 2:3 হলে এটাও 2:3 হবে, ঠিক আছে। অনুপাত সবসময় সমান হবে। যে কোনো বাহুর দৈর্ঘ্য বলো, যে কোনো কোণ বলো, যে কোনো লম্ব বলো, যে কোনো পরিধি বলো, কিংবা তুমি যদি মিডিয়ান আঁকো, কিংবা এর ভিতরে যদি কোনো বৃত্ত হয়, এই ছোটোটার ভিতরের বৃত্ত আর বড়োটার ভিতরের বৃত্ত, তাদের যে রেডিয়াস বা ব্যাসার্ধ তার অনুপাত সমান হবে। বা বড় ত্রিভুজটাকে কেন্দ্র করে বাইরে যদি কোনো পরিবৃত্ত হয় এবং ছোট ত্রিভুজকে কেন্দ্র করে বাইরে যদি কোনো পরিবৃত্ত হয় তার রেডিয়াস, সমস্ত কিছুর অনুপাত সেম, ঠিক আছে। মানে ছোটোটার ক্ষেত্রে যা হবে বড়টার ক্ষেত্রেও সেই একই অনুপাত হবে। অপরদিকে যখন আমার দেখো এদের ক্ষেত্রফলের অনুপাত কী হয়ে যায়, এদের যে কোনো একটা বাহুর অনুপাতের বর্গের সমান, ঠিক আছে। যে কোনো বাহু বা যে কোনো তোমার পরিধি বা তোমার যে কোনো মিডিয়ান, লম্ব, ব্যাসার্ধ যা কিছু থাক না কেন তার স্কোয়ারের সমান হয়ে যাবে, স্কোয়ারের অনুপাতের সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ছোট যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি বিডিই, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এর ক্ষেত্রফলের অনুপাত কত হয়ে যাবে, 2 এর স্কোয়ার কত হয়ে যাবে, 2 এর স্কোয়ার হবে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে কত হয়ে যাবে, বড় ত্রিভুজের বাহু কত, একটা বি এ তো একটা বাহু দেওয়া আছে বি আর এ, তাহলে বি এ বাহুর দৈর্ঘ্য কত, 19 আর 2 21, তাহলে কত হয়ে যাবে 19 আর 2 21 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে আমার 4:21 স্কোয়ার কত হয়ে যাবে 441, 441। এটা হচ্ছে ছোটো ত্রিভুজ এবং বড় ত্রিভুজের অনুপাত, বোঝা গেল। এবার আমার কাছে কী চেয়েছে, ছোট ত্রিভুজটা চেয়েছে, তার সাথে শুধু ট্রাপিজিয়ামটুকু চেয়েছে। তাহলে ছোট ত্রিভুজ আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 4 তো আমার হবেই, অপশান একটাই আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। কিন্তু যদি 4 আরও ক্ষেত্রেও থাকতো তবে আমরা কী করে করতাম, যেটা আমাদের প্রপার নিয়ম সেটা দেখো। আমার কাছে ছোট ত্রিভুজের অনুপাত, তার সাথে এই যে 4 কোণা যে ট্রাপিজিয়ামটা আছে এখানে এডিইসি, ঠিক আছে, এর অনুপাত চেয়েছে। তাহলে দেখো ছোট ত্রিভুজটুকু নিলাম, আর বড় ত্রিভুজের থেকে যদি আমি এটুকু বাদ দিয়ে দিই, বড় ত্রিভুজের থেকে যদি আমি ছোটোটা বাদ দিয়ে দিই তবে তো আমার এটুকু পড়ে থাকছে। তাহলে বড় ত্রিভুজের অনুপাত কত, 441, তাহলে এক সেকেন্ড, তাহলে 441 থেকে আমি ছোটো ত্রিভুজটুকু বাদ দিয়ে দেবো, অর্থাৎ 4, তাহলে পড়ে থাকবে কত, 4:437। বোঝা গেল, সঠিক অ্যান্সার কত হয়ে যাবে আমার 4:437, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে যারা বুঝেছো তারা তো খুব ভালো, আর যারা এখানে বোঝোনি তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপরে সেম অঙ্ক আরও 2-3টে আছে, সেখানেও আমি তোমাদের বোঝাবো, খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে। আর যদি তোমাদের মন না মানতে চাই তো এক কাজ করো, ভিডিও ব্যাক করো, আবার দেখো, বুঝে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে এবি ও সিডি দুটি সমান্তরাল রেখা, এবি সিডি দুটি সমান্তরাল রেখা, এবি আর সিডি, বলেছে পি কিউ একটা ছেদক, পি কিউ একটা ছেদক যা এবি বাহুকে আর বিন্দুতে এবং সিডি বাহুকে এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমরা একটু শর্টে অ্যাঙ্গেল থিওরিটা জেনে নাও, ঠিক আছে, অ্যাঙ্গেল থিওরি।
দুটো সমান্তরাল রেখা, একটা ছেদক রেখা, ঠিক আছে, এর এই কোণ এবং এই কোণ, ঠিক আছে, নাম দিয়ে দাও, মনে করো 1 সেকেন্ড, এটা আর, ওকে। আচ্ছা, এটা তো অঙ্ক করতে কাজে লাগবে, তার ওই পাশে একটা এঁকে নিই আগে, 1 সেকেন্ড। এবার দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8, আমি 8খানা কোণের নাম এখানে তোমাদের লিখেছি, ঠিক আছে। এইখানে যে তোমার এই 2 আর 4 যে কোণগুলো দেখছো, ঠিক আছে, 2 4 6 8, 2 4 6 8, এগুলোকে বলা হয় ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। কি বলা হয়? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, যেগুলো সর্বদা সমান হয়, ঠিক আছে। কোণ 2 সমান সমান কোণ 4-এর সমান, আবার কোণ 6 সমান সমান কোণ 8-এর সমান, ওকে। এগুলোকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার তোমার 2 এবং 6, 2 এবং 6, 1 এবং 5, দেখো 2 6 1 5, তারপরে তোমার 3 এবং 7, আর এদিকে 4 এবং 8, এগুলোকে বলা হয় ক্রসপন্ডিং অ্যাঙ্গেল, এগুলোও সমান হয়, ঠিক আছে। 2-এর সাথে 6, 4-এর সাথে 8, 3-এর সাথে 7, আর তোমার 1-এর সাথে 5, এই কোণগুলোকে বলা হয় ক্রসপন্ডিং অ্যাঙ্গেল, যেগুলো সর্বদা সমান হয়। আবার 3 আর 5, দেখো 3, এই যে 3 কোণ আর 5 নম্বর কোণ, এগুলোকে বলা হয় অল্টারনেট অ্যাঙ্গেল, যেগুলোকে একান্তর কোণ বলা হয়, ঠিক আছে, যেগুলোকে একান্তর কোণ বলা হয়। আবার 3 এবং 6, 4 এবং 5, 3 6 ওদিকে 4 5, এগুলোকে বলা হয় ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, ওকে। কী বলা হয়? ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস, যেগুলো সর্বদা সমান, সর্বদা সমান নয়, এদের যোগফল হয়ে যায় 180 ডিগ্রি, বোঝা গেল? এদের যোগফল কত হয়ে যায়? 180 ডিগ্রি। এবার অঙ্কে এসো, বলেছে এবি রেখাকে আর বিন্দুতে ছেদ করে সিডি সিডি সিডি, যদি বি আর পি 2x প্লাস 13 ডিগ্রি, বি আর পি কোথায়? আচ্ছা, এই ছেদক রেখাটা হচ্ছে তোমার পি আর কিউ। আচ্ছা, বলেছে বি আর পি, এটা হচ্ছে তোমার 2x প্লাস 13 ডিগ্রি, ডিএসপি ডিএসপি এটা বলেছে 3x মাইনাস 22 ডিগ্রি। তবে সিএসপি কত? সিএসপি এই কোণটার মান জানতে চেয়েছে। দেখো, আমি একটু আগে তোমাদের কি বললাম, যে এই 2 এবং 6 এগুলোকে কি বলা হয়? 2 এবং 6 এগুলোকে বলা হয় ক্রসপন্ডিং অ্যাঙ্গেল, এবং এরা সমান হয়। অর্থাৎ আমি বলতে পারি যে 2x প্লাস 13 ডিগ্রি সমান সমান হয়ে যাবে 3x মাইনাস 22 ডিগ্রি। তাহলে 2x আর 3x এপাশে চলে আসলে মাইনাস এক্স হয়ে যাবে, আর মাইনাস 22 আর মাইনাস 13 হয়ে যাবে এখানে, 3 আর 2 5, 2 আর 1 3, 35 ডিগ্রি, মাইনাস 35। তাহলে এক্সের মান কত হয়ে গেল আমার? 35 ডিগ্রি। এক্সের মান কত হয়ে যাবে? 35 ডিগ্রি। তাহলে যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, 3x মাইনাস 22 এখানে বসাও, যে 3x মাইনাস 22 ডিগ্রি, তাহলে 3 গুণ 35 মাইনাস 22, 3 35-এ হয়ে যাচ্ছে 105, তার থেকে 22 বাদ দিলে পড়ে থাকবে আমার 3 8, 83 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটার মান কত আমার? 83 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো, এটা তো একটা সরল রেখা, তাহলে টোটাল কোণ কত হয়ে যাবে আমার? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 83 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমার এস কোণ কত হয়ে যাবে? কোণ এস সমান সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 83 সমান সমান 97। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? 97 ডিগ্রি। অর্থাৎ অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? 46। এবিসি এবং ডিইএফ দুটি ত্রিভুজ, এবিসি তার সাথে ডিইএফ দুটি ত্রিভুজ দেওয়া আছে। দেখো, ত্রিভুজ কীভাবে লিখতে হয় জানো তো? দুটি সদৃশ ত্রিভুজ যদি বলা হয় যে এ বি সি লিখেছি, এবার ঠিক এটা যেভাবে লিখেছো পরের ত্রিভুজটাও সেভাবে লিখতে হয়। যেমন এ বি এপাশের বাহুটা, তাহলে ডিই হয়ে যাবে এপাশের বাহুটা, অর্থাৎ ডি ই এফ। বলেছে যেখানে এ কোণ আর ডি কোণ 40 ডিগ্রি, এ কোণ সমান সমান ডি কোণ, অর্থাৎ এই কোণটা সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি করে। আর বলেছে এ বি সমান সমান ডিই, এ বি সমান সমান ডিই, এই বাহু সমান। এবিসি ও ডিইএফকে সদৃশ করতে হলে কোন শর্ত পূরণ করতে হবে?
দেখো একে যদি আমি সদৃশ করতে চাই তাহলে আমার কোন শর্ত পূরণ করতে হবে সেটা দেখতে হবে। কীভাবে করব? দেখো সদৃশ করতে গেলে আর কি লাগবে আমার, অপশানে এসো। বলেছে কোণ বি সমান সমান কোণ এফ। কোণ বি কোণ এফ এর সমান হলে কি হবে? হবে না। দেখো কোণ বি কোন পাশে? এই পাশে। আর কোণ এফ কোন পাশে গেল? এই পাশে চলে গেলো। তাহলে কি সদৃশ করা যাবে? যাবে না, তাহলে এটা হবে না। কোণ বিসি সমান সমান ইএফ। বিসি সমান সমান ইএফ। দেখো দুটো কোণ আর একটা বাহু সমান হলেও কিন্তু আমরা সদৃশ বলতে পারি, ঠিক আছে? এই দুটো বাহু এবং একটা কোণ, দুটো বাহু অর্থাৎ দেখো কী কী হলে সদৃশ হতে পারে, আচ্ছা পরে দেখাচ্ছি আমি। অ্যাকচুয়ালি বলেছে কি এখানে যে কোণ সি সমান সমান কোণ এফ। কোণ সি কোণ এফ, কোণ সি কোণ এফ, এই কোণ সমান করলে কি আমাদের সদৃশ হবে? হয়ে যাবে। দুটো কোণ সমান হলে আমাদের একটা ত্রিভুজ সদৃশ হয়ে যাবে। দুটো কোণ সমান একটা বাহু সমান, ঠিক আছে? তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর বলেছে কোণ বি সমান সমান কোণ ডি। কোণ বি সমান সমান কোণ ডি, এই কোণ আর এই কোণ সমান করলে কীভাবে সদৃশ হবে? তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। আর এই যে বাহু যেটা ছিল বিসি সমান সমান ইএফ, বিসি সমান সমান ইএফ, দেখো বিসি সমান সমান ইএফ দুটি বাহু সমান হলে হতো, কিন্তু সেক্ষেত্রে এই যে কোণটা দেওয়া আছে না, এই কোণটা এইটা করতে হতো। এই দুটো কোণ সমান হওয়া লাগতো, আর এই দুটো বাহু সমান হওয়া লাগতো, ঠিক আছে? এই দুটো সমান। আর দেখো দুটো বাহু সমান হতে হবে, তার মাঝের কোণটা যদি সমান হয় তাহলে আমি বলতে পারি যে দুটো ত্রিভুজ সদৃশ, কিন্তু এটা তো মাঝের কোণ সমান হচ্ছে না, না? তাহলে এটা আমার হবে না। তাহলে অ্যাকচুয়ালি আমার সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? অপশান সি। যদি আমি এই কোণটা সমান করে দিই তবে আমার ত্রিভুজ দুটো সদৃশ হয়ে যাবে, সিমিলার আর কি। নেক্সট দেখো সেম কোশ্চেন, সম্ভবত 42 দাগের মতো, ঠিক আছে? সম্ভবত 42 দাগের মতো সেম টু সেম কোশ্চেন, এটা আর করালাম না। একটি সুষম বহুভুজের বহিঃকোণ ও অভ্যন্তরীণ কোণের অনুপাত 1:4, বহুভুজটির বাহুর সংখ্যা কত? একটা সুষম বহুভুজের বহিঃকোণ কত আছে? বহিঃকোণ আর অন্তঃকোণ অনুপাত দেওয়া আছে 1:4। বহিঃকোণ এবং অন্তঃকোণের অনুপাত কত? 1:4। দেখো বহিঃকোণ আর অন্তঃকোণ এর যোগফল কত হয় জানো? মনে করো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটু বাড়িয়ে দিলাম। এটা কি আমার অন্তঃকোণ, এটা কি হয়ে গেলো বহিঃকোণ। এই টোটালটা একটা সরল রেখা, তাহলে টোটালটা কত হয়ে গেলো? 180 ডিগ্রি। তাহলে এদের আমি কত দেবো? 1x আর 4x যোগ করলে কত হয়ে যায়? 5x। আর অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এক্সের মান এখান থেকে হয়ে গেল 36। আমার চেয়েছে বহুভুজটির বাহুর সংখ্যা কত? এক্স মানে 36, তাহলে বহিঃকোণ কত আমার? 36 ডিগ্রি। এবার দেখো বলেছে বাহুভুজটির বাহুর সংখ্যা কত। দেখো বহুভুজের সমগ্র যে বহিঃকোণ তার সমষ্টি কত হয়ে যায়? 360 ডিগ্রি। 2 নম্বর যে অঙ্কটা আমি করিয়েছিলাম অ্যাকচুয়ালি 42 দাগের অঙ্ক, সেখানে লেখা আছে যে বহিঃকোণের আমার সমগ্র বহিঃকোণের যোগফল হয়ে যায় 360 ডিগ্রি। আর একটা বহিঃকোণ দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আমার কতগুলো বাহু হয়ে যাবে? 10টা। ওকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 49 দাগ। আচ্ছা এটা কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক, আমি পরে আলাদা ভিডিও করবো এটার। একটা সুষম অষ্টভুজের কর্ণের সংখ্যা কত? অষ্টভুজ মানে 8টা বাহু, আর বহুভুজের কর্ণের সূত্র বহুভুজের কর্ণের সংখ্যা বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র কী হয়েছে? n ইন্টু n মাইনাস 3/2। তাহলে বসিয়ে দাও n ইন্টু n মানে কত? n মানে আমাদের বাহুর সংখ্যা, যেখানে n সমান সমান বাহু। তাহলে n আমাদের কত? 8 হয়ে যাবে, অষ্টভুজ মানে 8টা বাহু। তাহলে 8 ইন্টু 8 বিয়োগ 3/2, তাহলে 8 ইন্টু 5/2, কাটাকাটি করলে 4, অর্থাৎ 4 5 20টা। কতগুলো বাহু হয়ে যাবে? এই কর্ণ হয়ে যাবে, 20টা কর্ণ হয়ে যাবে। 51 দাগ। দেখো এর আগে একটা অঙ্ক করিয়েছিলাম, যারা বুঝতে পারবে তারা এখান থেকে বুঝবে। বলেছে এবিসিতে এটা একটা সমান্তরাল। ওকে, এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। বলেছে যেখানে এসি ডি, আচ্ছা ডিই সমান্তরাল এসি, যেখানে ডিই যথাক্রমে এবি ও বিসি বাহুর ওপর আর কি বিন্দু। এই নাও সমান্তরাল করে দিলাম। এর নামটা কি দিতে হবে? ডিই। দেখো ডিই সমান্তরাল কার? আমার এসি সমান্তরাল। এখানে বলেছে বিডি 10 সেমি, বিডি কত? 10 সেমি। আর এডি কত? 17 সেমি, এডি মানে 17 সেমি। এবার বলেছে আমার এই ছোটো ত্রিভুজটা আর তার সাথে এই বড় যে আমার সামান্তরিকটা দেখতে পাচ্ছ এ ডি ই সি, এর ক্ষেত্রফলের অনুপাত কত? আমি তোমাদের আগের ভিডিওতে একটুখানি বলেছিলাম, একটুখানি না পুরোটাই বলেছি, যাদের বুঝতে পারো তারা দেখো যে দুটো ত্রিভুজ আমার এখানে সিমিলার হয়ে যাচ্ছে। কীভাবে সিমিলার হয়ে যাচ্ছে? দেখো
তিনটে করে কোণ আমার সমান, এই কোণটা সমান, এই কোণটা সেম, আবার এই একটা কোণ দুটোর ক্ষেত্রেই সমান আমার। তাহলে আমার তিনটে করে কোণ যখন সমান হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি যে দুটো ত্রিভুজই আমার সিমিলার। ত্রিভুজ দুটি কী কী আছে? বি ডি ই সিমিলার হয়ে যাচ্ছে, বি ডি ই হয়ে যাচ্ছে বিএসি এর, বিএসি এর। এবার যখন এই দুটো ত্রিভুজ সিমিলার হয়ে যাচ্ছে তখন আমি এখান থেকে বলতে পারি যে এদের সব কিছুর অনুপাত আমার সমান। সব কিছুর দৈর্ঘ্য সমান নয়, কিন্তু অনুপাত সমান। অনুপাত মিন্স এই বাহুটার, মনে করো এই বাহুটার বিডি বাহুর অনুপাত যা হবে বিএ বাহুর অনুপাতও তাই হবে। ঠিক আছে, এদের অনুপাতগুলো সমান। এদের পরিসীমা, এদের ভিতরে কোনো বৃত্ত থাকলে তার রেডিয়াস, বাইরে কোনো বৃত্ত থাকলে তার রেডিয়াস, এদের মধ্যমা বলো, লম্ব বলো, যাই বলো না কেন, সব কিছুর অনুপাত সেম হবে। কিন্তু যখন আমার ক্ষেত্রফলের কথা আসবে তখন এদের যে কোনো কিছুর, যে কোনো বাহু হোক, যে কোনো তোমার রেডিয়াস হোক, যে কোনো লম্ব তার স্কোয়ারের অনুপাতের সমান হয়। ঠিক আছে, তার বর্গের সমান হয়, মনে থাকবে, সেই বর্গের অনুপাতের সমান হয়। তাহলে এখান থেকে যে কোনো বাহু, একটা করে বাহু তো আমার দেওয়া আছে, যে বিডি কত, বিডি কত আমার 10, অর্থাৎ 10-এর স্কোয়ার হয়ে যাবে। আর বলেছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল, তাহলে পুরো যে ত্রিভুজটা, পুরো ত্রিভুজটার একটা বাহু কত, দেখো 17, দেখো পুরো ত্রিভুজটা তো আমার এত বড় না, তাহলে এই একটা বাহু কত আছে, 17 আর 10-এ 27, 27-এর স্কোয়ার। তার থেকে আমার বাদ যাবে কতটা, এই 10-এর স্কোয়ার তো বাদ চলে যাবে, তবেই আমার নিচেরটুকু পড়ে থাকবে। এইটুকুকে যদি আমি বাদ দিয়ে দিই তবেই তো আমার এইটুকু পড়ে থাকছে, বোঝা গেল? এটুকুকে বাদ দিলে তবে এইটুকু পড়ে থাকছে, তাহলে বাদ দিয়ে দাও ওটুকুর স্কোয়ার। ওটুকুর স্কোয়ার কত দেওয়া আছে আমার, 10-এর স্কোয়ার, মিন্স 10-এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে 100, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 100 দিয়ে একটাই আছে, অথবা 729-এর থেকে 100 বাদ গেলে 629, বোঝা গেছে? দ্বিতীয়বারের থেকে ছবি আঁকার কোনো দরকার নেই। আচ্ছা, এবিসিডি দুটি সমান্তরাল, পিকিউ একটা ছেদক, দেখো সেম অঙ্ক আবার এসছে, এটা কোথার থেকে আসে? এটা একটা সমান্তরাল বাহু এ বি সিডি, পি কিউ সমান্তরাল মানে ছেদক রেখা, এ বি আর বিন্দুতে ছেদ করেছে আর সিডি এস বিন্দুতে ছেদ করেছে। যদি এ আর পি, আচ্ছা আর এ পাশে লিখি, কাজে লাগবে। এ আর পি এই কোণটা বলেছে আমার 2x ডিগ্রি, এ আর কিউ ওয়াই ডিগ্রি, এ আর কিউ এই কোণটা বলেছে আমার ওয়াই ডিগ্রি, এবং ডিএসপি 4x, ডিএসপি উপরের দিকে এটা বলেছে 4x, তাহলে এক্স ও ওয়াই এর মান কত যথাক্রমে? ওকে, এটা যদি আমি একটা সরল রেখা দেখি তাহলে তুমি দেখতে পাবে যে এইটা তো একটা সরল রেখা, তাহলে 2x + y এই দুজনের যোগফল কত হয়ে যাবে, 180 ডিগ্রি, কারণ সরল রেখার তোমার মান কত হয়ে যায়, 180 হয়ে যায়। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 2x + y = 180 ডিগ্রি, বোঝা গেল? আবার আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে কোনটা সমান হয়ে যাবে তোমার, এই কোণ সমান, এই কোণ সমান হয়, তো এই কোণ সমান হয়, আর এই কোণ সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে তোমার 4x আর y, ঠিক আছে, এই দুটো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে আমার, 4x আর y সমান। তাহলে এখানে আমি লিখব কি, 4x = y, 4x ডিগ্রি সমান কী হয়ে যাবে, y ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় যে 4x - y = 0। দুটো সমীকরণ আমার এখান থেকে চলে এসছে, একটা কি 2x - y = 180 ডিগ্রি, আর 4x - y = কত হয়ে যাবে, 0 ডিগ্রি। এবার তুমি এটাকে 2 দিয়ে গুণ করে দাও, দেখো 2 দিয়ে গুণ করে দিলে কী হয়ে যাবে আমার, এটা 4x + 2y = 360 ডিগ্রি, আর নিচে এটা পড়ে থাকবে আমার 4x - y = 0 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাব আমি, এটা কি, আচ্ছা মাইনাস করো, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা তো প্লাসই থাকবে, আর এটা মাইনাস হবে, 4x কেটে গেল, আর 2y আর প্লাস y হয়ে গেল কত, 3y = কত হয়ে যাবে, 360 ডিগ্রি, আর ওয়াইয়ের মান হয়ে যাবে কত আমার, 120 ডিগ্রি। আচ্ছা, ওয়াইয়ের মান যদি 120 ডিগ্রি হয় তাহলে এইটুকুর মান কত হয়ে যাবে আমার, 2x-এর মান, দেখো পুরোটা তো 180 ডিগ্রি, তাহলে ওয়াইয়ের মান এটা যদি আমাদের 120 ডিগ্রি হয়ে যায় তাহলে এইটুকুর মান কত হয়ে যাবে, 2x-এর মান আমার 60 ডিগ্রি, তবেই তো হবে। তাহলে 2x = যদি 60 হয় তাহলে x-এর মান কত হয়ে যাবে, 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি x-এর মান আমার 30 আর ওয়াইয়ের মান 120 ডিগ্রি, 30 120, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
আচ্ছা দেখো, এটা দেখো সেম টু সেম কোশ্চেন আছে, এটা আর আমি আর লিখবো না। দেখো বলেছে কি যে বিডিই এবার থেকে শর্ট করে কীভাবে করে দেখো, ত্রিভুজ এবিসিতে এটা সমান্তরাল হয়ে গেল। আচ্ছা উপরে বিডিই, দেখো বিডি বাহু কোনটা, এইটা, তাহলে এই বাহুর আমার স্কোয়ার হয়ে যাবে 17-র স্কোয়ার। আর কি পড়ে থাকবে এডিইসি, তার মানে ছোটো বাহু, তাহলে 17 আর 14, 17-র স্কোয়ার কত হয়ে যাবে 289, শুরু তো আমার 289 দিয়েই হবে, এই যে অ্যান্সার 289। ঠিক আছে, বলেছে ছোটো ত্রিভুজ আর ট্রাপিজিয়াম, ছোটো ত্রিভুজটা কি আমার আগে হবে, তাহলে 289 এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর যারা বুঝতে পারোনি এর আগের অঙ্ক ফলো করো, এর আগে আমি করেছি যেটা সেটা ফলো করো, সেম টু সেম আছে। এবার দেখো বলেছে একটা বৃত্তের একটি জ্যা কেন্দ্র থেকে উৎপন্ন কোণ ও পরিধির একটি বিন্দুতে উৎপন্ন কোণের অনুপাত কত। এটা জাস্ট একটা থিওরি থেকে থিওরি তুলে দিয়েছে তোমাদেরকে, যে একটা বৃত্ত, মনে করো এটা একটা তার জ্যা, ঠিক আছে, জ্যাকে ইংরেজিতে কী বলা হয়, যাকে কর্ড বলা হয়, আর এটা হচ্ছে কেন্দ্র। বলেছে একটি বৃত্তের একটি জ্যা কেন্দ্রে উৎপন্ন কোণ এবং পরিধিতে একটা বিন্দুতে উৎপন্ন কোণের অনুপাত কত। বাংলা লেখাটা না বড় সমস্যা। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই এ কর্ড অ্যাট দ্য সেন্টার অফ এ সার্কেল টু দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য এনি পয়েন্ট অফ দ্য সার্কামফারেন্স। ওকে, বলেছে এই জ্যা থেকে উৎপন্ন একটি কোণ কেন্দ্রে যা হবে আর এই পরিধির সাথে যা হবে তার অনুপাত চেয়েছে। তাহলে কেন্দ্র থেকে মেলাও এটাকে, এটা গেল। আর এই সেম জ্যা থেকেই তোমার পরিধিতে যে কোনো এক জায়গায় একটা কোণ তৈরি হবে, এই কোণের মান কত হবে জানতে চেয়েছে, যে এদের দুজনের অনুপাত কত হবে। ঠিক আছে, এই অনুপাত আর এই কোণের অনুপাত কত হয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখবে যে এই কোণটা যদি থিটা হয় কেন্দ্রে তার দ্বিগুণ হয় 2 থিটা হয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্রে কত হয়ে যাবে 2 থিটা। দেখো এই কোণটা এখানে হতে পারে, অথবা এখান থেকে গিয়ে এখানে হতে পারে, যে কোনো জায়গায় আমার পরিধির যে কোনো জায়গায় হোক না কেন, তোমার কেন্দ্রে যা হবে তার হাফ হয়ে যাবে পরিধিতে। ঠিক আছে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে, দেখো সেম কর্ডের ওপরে কিন্তু, এটা মাথায় রাখবে, সেম কর্ড বা সেম জ্যায়ের ওপরে কিন্তু আমার তৈরি হচ্ছে কোণ। এই জ্যায়ের ওপরে কোণ তৈরি হচ্ছে মানে আমার সেন্টারে যা হবে তার অর্ধেক হয়ে যাবে পরিধিতে। তাহলে বলেছে কি কেন্দ্রে উৎপন্ন কোণ এবং পরিধির মধ্যে অনুপাত, তাহলে কেন্দ্রে কত হয়ে যাচ্ছে আমার 2 থিটা, আর পরিধিতে কত হচ্ছে থিটা, তাহলে অনুপাত কত হয়ে যাবে আমার 2:1। অপশান বি হবে রাইট অ্যান্সার। 55 দান, তাড়াতাড়ি করবো, ঠিক আছে, অনেক লেট হয়ে যাচ্ছে। দুটি অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 10 সেমি ও 26 সেমি, বড় বৃত্তটির যা ছোট বৃত্তটিকে স্পর্শ করে তার দৈর্ঘ্য কত। দুটি অভ্যন্তরীণ বৃত্ত মানে কনসেন্ট্রিক সার্কেলস, মানে যাদের সেন্টার আমার সেম। এটা হচ্ছে সেন্টার মনে করো। ঠিক আছে, বলেছি দুটি অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্ধ একজনের 10 আছে একজনের 26 আছে, বড় বৃত্তের একটা জ্যা আছে যেটা ছোট বৃত্তকে টাচ করে যাচ্ছে। ঠিক আছে, এইটা মনে করো একটা জ্যা, যেটা আমার ছোটো বৃত্তকে এখানে মনে করো টাচ করে গেছে। ঠিক আছে, টাচ হয়নি, মনে করো টাচ করে গেছে। এবার বলেছে এই জ্যাটার দৈর্ঘ্য কত হবে। আমাকে বলেছে অভ্যন্তরীণ বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে আমার, মনে করো এইটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, আমার পরিধির সাথে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাগালেই সেটা কী হয়ে যাবে আমার ব্যাসার্ধ, এটা কত বলা আছে 10 বলা আছে। আবার বড় যে বৃত্তটা দেখছো সেটার ব্যাসার্ধ বলা আছে 26। এই যে বড় বৃত্ত আর দুজনের কেন্দ্র আমার সেম, তাহলে আমি এখান থেকে এইটুকু কী বলতে পারি 26। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এটা তোমার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইটা লম্ব, এটা তোমার অতিভুজ, আর এটা তোমার ভূমি, আর ভূমিকে তুমি ডবল করে দাও, দেখো তুমি জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে যাদের ট্রিপলেট মনে আছে তারা একবারেই বলে দিতে পারবে এটা হয়ে যাবে 24, আর যাদের মনে নেই তারা বের করবে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। লম্ব স্কোয়ার বলা আছে আমার 10-এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমি জানি না, অতিভুজের স্কোয়ার জানি 26-এর স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার সমান সমান হয়ে যাবে 26-এর স্কোয়ার মানে 676 মাইনাস 10-এর স্কোয়ার মানে 100, তাহলে ভি স্কোয়ার সমান সমান হয়ে যাবে কত আমার 576, আর ভি সমান সমান হয়ে যাবে আমার 24 হয়ে গেল। আমার চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, এই যে জ্যা, তাহলে এইটুকু 24 হলে এইটুকু আমার 24 হবে, অর্থাৎ টোটাল হয়ে যাবে কত আমার 48। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 56 দাগ, বলেছে কি একটি চতুর্ভুজ
কিউ আর এস টি, কিউ আর এস টি এর বলেছে কোণ কিউ 52 ডিগ্রি, 52 ডিগ্রি, কোণ আর বলেছে 44 ডিগ্রি, কোণ এস এবং কোণ টি এর সমদ্বিখণ্ডক মানে কোণ দ্বিখণ্ডক ইতে মিলিত হয়েছে মানে অ্যাঙ্গেল বাইসেক্টর, কোণ এস এবং কোণ টি এর এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে টি। তাহলে চেয়েছে আমার টিইএস কত, টি, এক সেকেন্ড, পি কিউ আর এস টি, ওকে। আচ্ছা ই বিন্দুতে মিলিত হয়েছে, তাই বলি যে দুটো কী করে এক হয়ে যাচ্ছে, ই বিন্দুতে মিলিত হয়েছে। চেয়েছে আমার টিইএস কত, টিইএস এই কোণটার মান আমার জানতে চেয়েছে কত হবে। দেখো এখানে হচ্ছে তোমার একটা থিওরি মনে রাখতে হবে, ঠিক আছে, একটা থিওরি তোমাকে মনে রাখতে হবে। কোনো চতুর্ভুজের, আচ্ছা মনে করো যে কোনো চতুর্ভুজের দুটো কোণ দেওয়া আছে আমার, ঠিক আছে, পাশাপাশি দুটো কোণ আমার দেওয়া আছে। এবার বাকি দুটো কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর যখন একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুতে ভিতরের দিকে যে কোণটা উৎপন্ন হবে তার পরিমাপ হয়ে যাবে, অর্থাৎ কোণ টি ই এস এটা হয়ে যাবে সবসময় কোণ কিউ বাই 2 প্লাস কোণ তোমার আর বাই 2, অর্থাৎ হাফ ইন্টু কিউ প্লাস আর। এদের দুজনের যোগফলের অর্ধেক হয়ে যাবে আমার এই কোণটা, ঠিক আছে, এই দুটো কোণের যোগফলের অর্ধেক হয়ে যায় আমার এই কোণটা। তাহলে জাস্ট বসিয়ে দাও, দুটো কোণের যোগফল কত, হাফ ইন্টু দুটো কোণের যোগফল আমার 50 আর 40 90 96, অর্থাৎ 48, কত হয়ে যাবে 48 হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেল? বলেছে যদি একটা ছেদক রেখা দুটি সমান্তরাল রেখাকে ছেদ করে তাহলে প্রতিটি সংশ্লিষ্ট কোণের জোড়া হবে, দুটি সমান্তরাল রেখা একটি ছেদক রেখাকে ছেদ করছে, তাহলে প্রতিটি সংশ্লিষ্ট জোড়া মানে ক্রসপন্ডিং অ্যাঙ্গেল কী হয়ে যাবে, ক্রসপন্ডিং অ্যাঙ্গেল কোনগুলোকে বলে, এইগুলোকে বলে ক্রসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এই ক্রসপন্ডিং অ্যাঙ্গেল সর্বদা সমান হয়, ওকে। এই ক্রসপন্ডিং অ্যাঙ্গেল আমার সর্বদা কী হয়ে যাবে, ইকুয়াল, সর্বদা সমান। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ত্রিভুজ এ বি সি এত এত, তাহলে পরিসীমা জানতে চাইছে। দুটো ত্রিভুজ আছে সিমিলার, এই যে ত্রিভুজ এ বি সি এক্স ওয়াই জেড, দুটো ত্রিভুজ কি আছে আমার, সিমিলার ত্রিভুজ আছে। এবার বলেছে যে এ বি 6 সেমি, এক্স ওয়াই 8 সেমি, এক্স ওয়াই 8 সেমি, ওয়াই জেড 12 সেমি, আর জেড এক্স 16 সেমি, বলেছে তাহলে এবিসি এর পরিসীমা কত। দেখো দুটো আমার যেহেতু সিমিলার, তাহলে এদের সব কিছুর অনুপাত আমার সেম, শুধুমাত্র ক্ষেত্রফল বাদে আর সব কিছুর অনুপাত আমার সেম হয়ে যাবে। বোঝা গেল? ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হয়ে যায়, ক্ষেত্রফল আমার স্কোয়ারের সেম হয়, ঠিক আছে, ক্ষেত্রফল যে কোনো কিছুর বর্গের অনুপাতের সমান হয়। তাহলে এখানে ক্ষেত্রফল চাইনি, আমার ক্ষেত্রফল আসবেই না, এখানে পরিসীমা চেয়েছে, তাহলে পরিসীমা কী হয়ে যাবে, এদের অনুপাত সমান হয়ে যাবে পরিসীমার। তাহলে দেখো আগে এক্স ওয়াই জেড আমার 3টে বাহুই দেওয়া আছে, তাহলে এই 3টে বাহুর পরিসীমা আগে আমি বের করে নিই। তাহলে 8 যোগ 16 যোগ 12 সমান হয়ে যাবে 20 30 36 ইউনিট হয়ে গেল, মানে 36 সেমি হয়ে গেল আমার এর পরিসীমা। এবার দেখো এদের অনুপাত সমান, তাহলে এই যে 8, ঠিক আছে, একটা বাহু যখন আমার 8 সেমি তখন আমার ক্ষেত্রফল পরিসীমা কত আমার 36, তাহলে একটা বাহু যদি আমার 6 সেমি হয় তাহলে সেক্ষেত্রে আমার কত হয়ে যাবে পরিসীমা, 36 গুণ 6/8, 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 9, 2 দিয়ে কাটলাম 3, অর্থাৎ 3 9 27 সেমি। বোঝা গেল? এইটার 3টে বাহু আমার দেওয়া আছে, সেই কারণে আমি আগে পরিসীমা বের করে নিলাম। এবার দেখো যখন দুটো বাহু আমার সিমিলার বা সদৃশ, মানে দুটো ত্রিভুজ আমার সিমিলার বা সদৃশ, সেক্ষেত্রে আমার এদের সব কিছুর অনুপাত সেম হয়ে যাবে, ঠিক আছে, সব কিছুর অনুপাত কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এটা যেহেতু 8 অনুপাতে আছে, তাহলে এটা 6 অনুপাতের হবে, তাহলে 8 অনুপাতেরটাই কত হয়েছে আমার 36 হয়েছে সেমি, 36 সেমি কি আমার পরিসীমা, তাহলে সেক্ষেত্রে আমার 6 অনুপাতের ক্ষেত্রে কত হয়ে যাবে 27 সেমি। এই দেখো আবার সেই একই অঙ্ক,
বলেছে কি কি বিডিই, বিডি 12 মানে আমার কত হয়ে যাবে 144, আর আগে চেয়েছে আমার বিডিই, তাহলে হয়ে যাবে এটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার 144:385। আর এই দেখো বিডি কত হয়ে যাবে আমার বিডিই ইস টু কি চেয়েছে এডিইসি। আমি কি বলেছিলাম যে এদের বাহুর অনুপাত সমান হয়ে যাবে, বাহুর অনুপাত সমান হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে বাহুর স্কোয়ারের অনুপাতের সমান হবে, বাহুর স্কোয়ারের অনুপাতের সমান হবে। তাহলে এর বাহু কত 12, তাহলে 12 স্কোয়ার করে দেবো ছোট ত্রিভুজের ক্ষেত্রে। আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে কী হয়ে যাবে, বড় ত্রিভুজটার ক্ষেত্রে টোটালটা হয়ে যাবে 12 আর 11, অর্থাৎ 12 আর 10 22 আর 23, এটা হয়ে গেল আমার পুরোটা। এবার পুরোর থেকে আমার ছোটোটা যে উপরের ছোট ত্রিভুজটা এরকম ছিল, তো জিনিসটা এরকম ছিল, এই যে ছোটো ত্রিভুজটা এটা হচ্ছে এই যে 12 স্কোয়ার, আর এই পুরো বড়টা কত 23 স্কোয়ার, সেখান থেকে আমার এই ছোটোটা বাদ দিয়ে দিতে হবে, তবেই আমি এই তোমার কী বলে এই ট্রাপিজিয়ামটা পেয়ে যাবো। তো এটা বাদ যাবে কত আমার 12 স্কোয়ার বাদ যাবে, তাহলে 144:23 স্কোয়ার 529 থেকে 144 বাদ দিতে হবে, 4 হয়ে গেল 5, আর তোমার 4 আর কত হলে 12, 8 হাতে 1, 1 রাখে 2 আর কত হলে 5, 3 144। তাহলে আর পেন পেপার লাগবে এই অঙ্ক করতে গেলে, তো সোজাই হয়ে যাচ্ছে, মুখে মুখে হয়ে যাবে। এবার অ্যাকচুয়ালি তোমাদের জিওমেট্রি খুব সোজা অঙ্ক, যদি তোমরা থিওরি খুব ভালো করে পড়তে পারো, নোট করতে পারো, তবে একদম জলের মতো তোমাদের জিওমেট্রি। এন বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের অভ্যন্তরীণ কোণগুলোর যোগফল এত। অভ্যন্তরীণ কোণগুলোর যোগফলের সূত্র কি? অভ্যন্তরীণ কোণগুলোর যোগফলের ফর্মুলা n-2 ইন্টু 180 ডিগ্রি, আর এটাই আমার বলা আছে 1800 ডিগ্রির সমান। তাহলে ডিগ্রি কেটে দাও, 0 দিয়ে 0 কাটো, 18 দিয়ে 180কে কাটলে 10, এন এর মান আমার কত হয়েছে 10 আর 2 12, বোঝা গেল। নেক্সট, চতুর্ভুজ এ বি সি ডিতে এটা দেওয়া আছে দেখো একটু আগেই করলাম, এটা একটা চতুর্ভুজ, বলেছে এ বি সি ডিতে কোণ এ আর কোণ সি, এ বি সি ডি, তোমরা এখানে আরও ভালো বুঝতে পারবে। কোণ এ 53 ডিগ্রি আর কোণ বি বলেছে 46 ডিগ্রি। ওকে, কোণ এ 53 ডিগ্রি, কোণ বি 46 ডিগ্রি। কোণ ডি এর সমদ্বিখণ্ডক মনে করো এখানে এসছে, আর কোণ সি এর সমদ্বিখণ্ডক এখানে এসছে, এটা মিলিত হয়েছে আমার ও বিন্দুতে। বলেছে এটার মান কত হবে, এইটার মান কী হয়ে যাবে, কি বলেছিলাম আমি, সামনের যে কোণ দুটো আছে তাদের তোমার যোগফলের অর্ধেক, সামনের কোণ দুটোর যোগফলের অর্ধেক। এবার এই থিওরিটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, যে ডিও হলো কোণ ডি এর কোণ সমদ্বিখণ্ডক, ওকে, আর সিও হলো কোণ সি এর কোণ সমদ্বিখণ্ডক। যদি এটা হয় তবে কি হয়ে যাবে আমার কোণ ডি ও সি, কোণ ডি ও সি হয়ে যাবে হাফ ইন্টু কোণ এ প্লাস কোণ বি। ওকে, হাফ ইন্টু কোণ এ প্লাস কোণ বি, এইটা তোমরা মনে রাখবে। ডিজাইন করতে করতে দিন চলে গেল। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের থিওরি। তাহলে এখান থেকে আমরা দেখো এবার দেখে উত্তর বলে দিতে পারো, কত হয়ে যাবে হাফ ইন্টু 53 আর 46, 6 আর 3 9, 4 আর 5 9, 99। তাহলে এটা হয়ে যাবে কত 46, 48, 49, 49.5, 49.5 ডিগ্রি হয়ে যাবে আমার এই কোণটার মান, বোঝা গেল। নেক্সট, আচ্ছা, ত্রিভুজ এবিসি, এখানে খুব ভালো একটা থিওরি তোমাদের এসছে, তারা করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমি। ত্রিভুজ বলেছে এ বি সি,
এর এবি বাহু এবং এসি বাহুগুলিকে ডি ও ই বিন্দু পর্যন্ত প্রসারিত করা হয়েছে। ওকে, এই বাহুগুলোকে বাড়ানো হয়েছে। এই বাহুগুলোকে বাড়ানো হলো কোন পর্যন্ত? এটাকে ডি পর্যন্ত আর এটাকে ই পর্যন্ত। এবার বলেছে সিবিডি, আচ্ছা এটা বি ছিল আর এটা সি হবে, সিবিডি এই বাহুটা মানে এই কোণটা, আর বিসিই এই কোণটা, এই দুটো কোণের কোণ দ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এদের এই যে কোণটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বি কোণটা, এই কোণের সমদ্বিখণ্ডক মানে দুভাগে ভাগ করব, এটা এখানে মিলিত হয়েছে। এখানে মানে যে কোনো এক জায়গায় মিলিত হবে আর কি, আর এরা দুজন এক জায়গায় এসে মিলিত হবে এখানে। বলেছে কোন বিন্দুতে মিলিত হয়েছে? আমার পি বিন্দুতে। এবার চেয়েছে এ কোণ, এটা বলেছে 84 ডিগ্রি, 84 ডিগ্রি। তবে আমার পি কোণের মান কত, অর্থাৎ এই কোণটার মান কত হবে? ঠিক আছে, এই কোণটার মান কত হবে? ঠিক আছে, এইটা সবসময় মনে রাখবে যে যখন আমার দুটি বাহু প্রসারিত করা হয় বা বাইরের দিকে বের করা হয়, আমার বহিক কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর যে স্থানে মেলে, বহিক কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর ভালো করে মাথায় ঢোকাবে। বহিক কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দুতে মেলে সেই বিন্দুর বা তার অভ্যন্তরীণ কোণ, দেখো অ্যাকচুয়ালি দুটো কোণ তৈরি হয়, একটা বাইরের দিকে যে বহিক কোণ তৈরি হয়, আমার কী চেয়েছে? অন্তঃকোণের মান চেয়েছে। ঠিক আছে, তাহলে এই অন্তঃকোণের মান হয়ে যাবে আমাদের বিপিসি সমান সমান কী হয়ে যাবে? 90 ডিগ্রি মাইনাস, বাইরের দিকে হলে মাইনাস কোণ a/2, বোঝা গেল? 90 ডিগ্রি মাইনাস কোণ a/2। আবার মনে করো এসে যখন একবারে বলেই দিই, এটা হচ্ছে ভিতরের কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে, ভিতরের কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর মনে করো এই বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে। এটা বাইরের কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর পি বিন্দুতে মিলিত হয়েছে, এটা ভিতরের কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর ও বিন্দুতে মিলিত হয়েছে। এক্ষেত্রে আমার বিওসি, কোণ বিওসি সমান সমান কী হয়ে যাবে? সেম টু সেম 90 ডিগ্রি, যেহেতু ভিতরে আছে তাহলে মনে করবে ভিতরে বসে আছে তো এটা দাম বেশি, ভিতরে বলে এর দাম বেশি, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস কোণ a/2, বোঝা গেল? ভিতরে থাকলে প্লাস হবে, বাইরে থাকলে মাইনাস হবে, ভিতরে থাকলে প্লাস হবে, বাইরে থাকলে মাইনাস হবে। তাহলে জাস্ট বসিয়ে দাও এখানে, তাহলে কোণ বিপিসি সমান সমান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস তোমার 84/2, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 84 অর্ধেক হয়ে যাবে হচ্ছে আমার 4 42, আর এটা হয়ে যাচ্ছে 2 আর 8 হাতে 1 4 রাখে 5 আর 4 48 ডিগ্রি। তাহলে আমার তোমার এই কোণটার মান পি কোণের মান কত হয়ে যাবে? 48 ডিগ্রি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। বোঝা গেছে? আর এটা খুব ভালো করে মাথায় রাখবে। একটি সুষম সপ্তভুজের কর্ণের সংখ্যা, কর্ণের সূত্র আমি একটু আগে বলেছি n ইন্টু n-3/2। n কত আমাদের? সপ্তভুজ মানে 7 3/2, 7 গুণ 4/2 অর্থাৎ 14। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা সপ্তভুজকে ইংরেজিতে কী বলা জানো? হেপ্টাগন। ঠিক আছে, আর অষ্টভুজকে বলা হয় অক্টাগন। একটি বৃত্তে একটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি, যা কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব 5 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? একটি বৃত্তে একটি জ্যার যার দৈর্ঘ্য 12 সেমি এবং কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব দূরত্ব 15 সেমি। ওকে, জ্যা মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলে ট্যানজেন্ট, জ্যা মানে হচ্ছে তোমার কর্ড। যাই হোক, একটা বৃত্ত আগে আঁকি। দেখো ট্যানজেন্ট মানে হচ্ছে তোমার স্পর্শক। ঠিক আছে, ট্যানজেন্ট মানে স্পর্শক, জ্যা মানে হচ্ছে কর্ড, রেডিয়াস মানে ব্যাসার্ধ, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, আর পেরিমিটার মানে হচ্ছে তোমার পরিধি। ঠিক আছে, এটা একটা বৃত্ত বলেছে যার একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। মনে করো একটা জ্যা আছে ভিতর থেকে এইভাবে, এটার দৈর্ঘ্য বলা আছে কত আমার? 12 সেমি। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব দূরত্ব, মনে করো এটা কেন্দ্র থেকে যে লম্ব দূরত্বটা দেওয়া আছে এটা কত? 5 সেমি। তার মানে এখানে আমার কী তৈরি হবে? 90 ডিগ্রি কোণ তৈরি হবে। এগুলো কি সব আমার 90 ডিগ্রি কোণ তৈরি হবে যেহেতু লম্ব দূরত্ব বলেছে। আমাকে বলেছে কি বৃত্তের ব্যাসার্ধ,
তাহলে কেন্দ্র থেকে আমি যেখানে মেলাই না কেন, যে কোনো তোমার পরিধিতে মেলাই না কেন, সেটা কী হয়ে যাবে, এর ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ কত, আর সেমি বলেছে, এটা কত হয়ে যাবে। দেখো টোটালটা যদি আমার 12 হয় তাহলে হাফ কত হয়ে যাবে আমার 6। তাহলে এটা তো একটা তোমার ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যে থিওরি আছে বা থিওরেম আছে সেটা লাগিয়ে দাও, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। লম্ব কত, 5 স্কোয়ার যোগ 6 স্কোয়ার সমান সমান আমার 8 স্কোয়ার। 5 স্কোয়ার 25 যোগ 6 স্কোয়ার 36 সমান সমান 8 স্কোয়ার। তাহলে আর সমান সমান হয়ে যাবে রুটের মধ্যে 25 আর 36 হয়ে যায় হচ্ছে আমার 5 আর 6 11, হাতে 1, 3 আর 4 হাতে 6, 61, রুটের মধ্যে 61। এবার অপশানে আসো, ঠিক আছে। অপশানে দেখো রুটের মধ্যে 100, 7 স্কোয়ার কত, 49, মানে 61 একটু ছোটো হচ্ছে। 6 স্কোয়ার কত আমার 36, দেখো অনেকটাই কম। 6 থেকে বেশি তো আমার আছে 7 স্কোয়ার, যেটা আর একটু কম হয়। তাহলে 6 স্কোয়ার অ্যান্সার হবে। 9 স্কোয়ার 81, বেশি হয়ে যাচ্ছে। 10 স্কোয়ার 100, আরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে আর সমান সমান হয়ে যাবে আমার 7.81। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ব্যাসার্ধ 7 সেমি, পি বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব 25 সেমি হলে পি থেকে স্পর্শবিন্দু পর্যন্ত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ বলেছে 7 সেমি, বৃত্তের ব্যাসার্ধ কত, 7 সেমি। আর কেন্দ্র থেকে বাইরে একটা বিন্দু আছে পি, মনে করে একটা পি বিন্দু, এদের মধ্যে দূরত্ব বলেছে আচ্ছা, এটা আমার ও, এটা আমার পি, এদের মধ্যে দূরত্ব 25। বলেছি পি বিন্দু থেকে স্পর্শক হচ্ছে এখান থেকে টানতে হবে, স্পর্শক মানে ট্যানজেন্ট, এর দৈর্ঘ্যটা কত সেটা বের করতে বলেছে। দেখো আমার ব্যাসার্ধ এখান থেকে এইটা হয়ে যায়, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বলেছে আমার 7 সেমি। একটা জিনিস মনে রাখবে সবসময়, দেখো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ, অর্থাৎ এইটা যে কোণটা তৈরি হয়ে যায়, এই কোণটা হয়ে যায় আমার 90 ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি হয়, ঠিক আছে। স্পর্শকের উপরে কোণ সর্বদা 90 ডিগ্রি হয়। তাহলে এটা 90 ডিগ্রি, মানে আবার সেই পিথাগোরাসের উপপাদ্য 25, 7, এটা কত হয়ে যাবে। দেখো যাদের মুখস্থ আছে তাদের তো খুবই সোজা, তোমাদের করাও লাগবে না, একদম 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। যদি মুখস্থ না থাকে তখন কি করবে, অ্যান্সার হয়ে যাবে 24। কেন, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। তাহলে আমার কী বের করতে হবে, ভূমি বের করতে হবে, অর্থাৎ ভি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার 25, তার স্কোয়ার মাইনাস, এপাশে গেলে মাইনাস হবে, এল স্কোয়ার মানে লম্ব স্কোয়ার 7 স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান সমান 625, তার থেকে 49 বাদ দিয়ে দাও। তাহলে ভি সমান সমান রুটের মধ্যে কত আসবে, 9 কত হলে 15, 6 হাতে 1, 4 5 আর কত হলে 12, 7 হাতে 1, 1 আর কত হলে 6, 5, 576। তাহলে ভি মানে কত, 24 স্কোয়ার 576 হয়, 25 স্কোয়ার 625, আর 26 স্কোয়ার 676, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 24 সেমি, অর্থাৎ এটার দৈর্ঘ্য কত আমার 24 সেমি। 66 দাগের অঙ্ক বলেছে, ব্যাস 14 সেমি বিশিষ্ট একটি বৃত্তের খণ্ডের ক্ষেত্রফল নির্ণয় করো যদি ওই খণ্ডের আর্কের কেন্দ্রের উপর 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে পাই কত আমার 22/7 ইন্টু আর কত আমাদের 14, একদম ভুল, আর হচ্ছে আমাদের 7, ব্যাস বলেছে 14, তাহলে আর সমান সমান কত হয়ে যাবে, 14/2 সমান সমান 7 হবে। তাহলে 7 গুণ 7, এটা গেল কি আমার টোটাল বৃত্ত। দেখো টোটাল বৃত্ত কত ডিগ্রি হয়, টোটাল বৃত্ত আমার 360 ডিগ্রির হয়। এবার বলেছে আর্ক কেন্দ্রের ওপর, এই যে এইটা বলেছে, এই যে একটা আর্ক, এটা তো একটা আর্ক, কেন্দ্রের উপর এটা 120 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে বলেছে যে এইটুকুর আমার ক্ষেত্রফল কত। তাহলে এইটা করার সময় সবসময় কী করে বলো তো, θ/360 করে দেবে। থিটা মানে যত ডিগ্রির কোণ বলবে সেটা উপরে লিখে দেবে। এখানে কত ডিগ্রি বলেছে আমাদের, 120 ডিগ্রি বলেছে, তাহলে সেটাই হয়ে যাবে। আর কাটাকাটি করলে 0 0, 12 দিয়ে কাটলে 3, 7 7 কেটে গেল, অর্থাৎ 7 দুগুণে 14, 4 হাতে 1, 154, 154/3। এটা করলে হয়ে যাবে 50 মানে 150, 51/1/3 হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, 51/1/3। এবার তোমার মাথায় কোশ্চেন আসবে যে আমি 120 দিয়ে কেন ভাগ করলাম। এই ক্ষেত্রফলটা কখন হয় আমার, যখন 360 ডিগ্রি অর্থাৎ টোটাল বৃত্তটা থাকে, যখন আমার টোটাল বৃত্ত থাকে 360 ডিগ্রি, তখন হয়ে যায় আমার এইটা, অর্থাৎ 22/7 ইন্টু 7 ইন্টু 7। এবার বলেছে যখন আমার 120 ডিগ্রি হবে, তাহলে 120 ডিগ্রি যখন হবে তখন কত হবে, 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 120 হবে, উপরে চলে যাবে 120, আর নিচে কত আসবে 360,
সেই জন্য আমরা 120/60 দিয়ে এখানে গুণ করলাম। আর তোমাকে থিটা মনে রাখতে বললাম এই কারণে, যদি 120 জায়গায় 250 দিয়ে দিত তাহলে অ্যাকচুয়ালি লিখবে θ/360। তাহলে যত ডিগ্রির কোণের মান চাইবে সেই কোণটা এখানে লিখে দেবে। বোঝা গেছে? 67। দুটি সম্পূরক কোণ, সম্পূরক কোণ ইংরেজিতে বলা হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে, কি বলা হয়? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে θ1 প্লাস θ2 দুটো কোণের যোগফল হয়ে যাবে আমার 180 ডিগ্রি, যেটাকে বাংলায় বলা হয় সম্পূরক কোণ। আর একটা আছে কমপ্লিমেন্টারি। বানান জানি না কি আছে, তবুও তোমরা মনে রাখো কমপ্লিমেন্টারি। বানানটা বোধহয় আমি ভুল লিখেছি। কমপ্লিমেন্টারির বাংলা হচ্ছে পূরক কোণ। ঠিক আছে, পূরক কোণ। এটা হয়ে যায় θ1 প্লাস θ2 সমান সমান 90 ডিগ্রি। যখন দুটো কোণের মান আমার যোগ করলে 90 ডিগ্রি হবে তখন তাদের বলা হয় কমপ্লিমেন্টারি বা পূরক কোণ। আর যখন যোগ করলে আমার 180 ডিগ্রি হবে তখন মনে হবে সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণ। মনে রাখবে কী করে? কমপ্লিমেন্টারি মানে কম, তাহলে যার কোণের মান আমার কম হবে সেই কমপ্লিমেন্টারি। কত হয়ে যাবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি তো কম, তাহলে কমপ্লিমেন্টারি। আর সাপ্লিমেন্টারি যেটা বড় হয়ে যাচ্ছে, সম্পূরক, সব নিয়ে সম্পূরক অর্থাৎ 180 ডিগ্রি। বলেছে দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তর কোণটি ক্ষুদ্রতর কোণটির থেকে 62 বেশি। মানে দুটো কোণের যোগফল আমার 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ আমার 62 ডিগ্রি বেশি আছে। তাহলে সবসময় এই ধরনের অঙ্কে কী করবে? 62 বাদ দিয়ে দেবে। আমার কত হচ্ছে? 180 ডিগ্রি, তার থেকে তুমি 62 ডিগ্রি বাদ দিয়ে দাও। কত হয়ে যাবে? 8, 7 আর কত হলে 18, 11। 118 ডিগ্রি হচ্ছে এখানে। 118 ডিগ্রি, একে দুভাগে ভাগ করবে। দুটো কোণ আছে আমার, 59 ডিগ্রি করে হবে। এবার বলেছি একটা কোণ কি 62 ডিগ্রি বেশি, তাহলে 62 একটার সাথে যোগ করে দাও। 11 1 হাতে 1, 5 6 6 12, 121 ডিগ্রি আর একটা 59 ডিগ্রি। আমার কাছে চেয়েছে ক্ষুদ্রতর কোণটির মান 59 ডিগ্রি। অপশান বি হবে রাইট অ্যান্সার। ব্যাসার্ধ 12 সেমি বিশিষ্ট একটি বৃত্তের 150 ডিগ্রি কেন্দ্রীয় কোণ বিশিষ্ট খণ্ডের ক্ষেত্রফল 22। আচ্ছা, পাই আর স্কোয়ার আমার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তার সাথে চেয়েছে যে একটা কোণের মান দিয়েছে, অর্থাৎ θ/360 ডিগ্রি। দেখো আমরা পুরো বৃত্তের ক্ষেত্রে কেন থিটা লিখি না? তখন থিটা কত হয়ে যাবে আমার? 360 ডিগ্রি হয়ে যায় না? 360/360 ডিগ্রি সমান সমান কত হয়ে গেল? 1 হয়ে গেল। সেই জন্য পুরো বৃত্ত করার সময় আমরা এই থিটাটা লিখি না। তাহলে হয়ে যাবে কত? পাই, দেখো অপশানে দেখো পাই আছে, তাহলে পাই রাখো, ইন্টু 7 গুণ 7, 12 গুণ 12 হবে, সরি 12 গুণ 12, এটা ব্যাসার্ধ, ইন্টু থিটা কত আমাদের? 150 ডিগ্রি, সেটাই বলেছে 150 ডিগ্রি, আর ভাগ করবো 360 ডিগ্রি দিয়ে। 0 0, 12 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 3 দিয়ে কাটলে 5, 5 12 60 পাই। সঠিক উত্তর হয়ে যাবে 60 পাই। প্রদত্ত চিত্রে দেখো একটু আগেই করিয়েছিলাম যে এবি সমান্তরাল সিডি আর একটা তোমার ট্রান্সভার্সাল লাইন আছে পিকিউ। বলেছে পিএমবি এর মান কত? পিএমবি এই কোণটার মান কত? দেখো আমি কি বলেছিলাম যে এই উপরের কোণটা আর এই কোণটাকে বলা হয় অল্টারনেট, তোমার ক্রসপন্ডিং অ্যাঙ্গেলস, এটা সমান হয়। তাহলে এটা 50 ডিগ্রি হলে আমার এটা কত হয়ে যাবে? 50 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেল? আর এই টোটাল এটা যেটা দেখতে পাচ্ছ সেটা কি? একটা সমান্তরাল সরলরেখা। তাহলে এটা 50 আর এটা কত পড়ে থাকবে? তাহলে 130 ডিগ্রি, কারণ সমান্তরাল সরলরেখা 180 ডিগ্রির হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। বোঝা গেল? 70 দাগের কোশ্চেন বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 30 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত? টোটাল আমার বহিঃকোণ কত? 360 ডিগ্রি, তাকে একটা বহিঃকোণ দিয়ে ভাগ দিয়ে দাও 30 ডিগ্রি, বাহু তুমি পেয়ে যাবে কত হয়ে যাবে? 12টা। কটা বাহু আছে? 12টা। নিম্নলিখিত কোনটা চতুর্ভুজের প্রকার নয়? কোনটা চতুর্ভুজ নয়? রম্বস। রম্বসের 4টি বাহুই সমান। ঠিক আছে, এটা কি একটা রম্বস? এটা রম্বস, 4টি বাহু মানে চতুর্ভুজ। কাইট তোমরা দেখে থাকবে, কাইট অনেকটা এই ধরনের দেখতে হয়, এটাও চতুর্ভুজ। ট্রাপিজিয়াডও একটা চতুর্ভুজ। ঠিক আছে, ট্রাপিজিয়াড অনেকটা এরকম দেখতে হয়, ট্রাপিজিয়াম। ঠিক আছে, চতুর্ভুজ, 4টে করে বাহু। অক্টাগনের কটা বাহু? অক্টাগনের তো 8টা বাহু। তাহলে এটা কি একটা চতুর্ভুজ হলো? চতুর্ভুজ হবে না, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার, যে এটা চতুর্ভুজ নয়। এবিসি আর XYZ সদৃশ। কোণ এ কোণ বি সমান সমান কোণ সি। এ বি সি
এক্স ওয়াই জেড। বলেছে কি কোণ এ, কোণ বি, কোণ সি এদের অনুপাত দেওয়া আছে 2, 4, 4। দেখো দুটো যখন সদৃশ হয়ে যায়, আমি কী বলেছিলাম, দুটো ত্রিভুজ যখন সদৃশ হবে তাদের সব কিছুর অনুপাত সেম হবে, শুধুমাত্র আমার ক্ষেত্রফল বাদে। ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ারের অনুপাত সমান হয়। তাহলে এটার অনুপাত আমার সেম টু সেম হবে। অনুপাত যেহেতু বলেছে 2 হবে, 4 হবে আর 4 হবে। বলেছে যে এক্স প্লাস জেড কত, দেখো তিনটে কোণ আছে, তিনটে কোণের টোটাল সমষ্টি কত আমার 4 আর 4 8 আর 2 10, 2 যোগ 4 যোগ 4 অর্থাৎ 10। 10 মানে কত, তিনটে কোণের সমষ্টি আমার 180 ডিগ্রি হয় সর্বদা। তাহলে একের মান কত হয়ে যাবে 18 ডিগ্রি। আমার চেয়েছে কোণ এক্স আর কোণ জেড, কোণ এক্স কোণ জেড অর্থাৎ কোণ এক্স প্লাস কোণ জেড অর্থাৎ 2 যোগ 4 অর্থাৎ 6 গুণ 18 অর্থাৎ 144, 144 সেমি। আরে দেখো কোণ 2 আর কোণ 4 এই দুটোর যোগফল চেয়েছে তো, তাহলে দুজনের যোগফলের অনুপাত কত হয়ে যাচ্ছে 6 সেমি। তাহলে 1 ইউনিটের মান যদি 18 হয়, 6 ইউনিটের মান কত হয়ে যাবে 100, নামটা পড়তে হবে এখন আমার, 108 হবে। ঠিক আছে, কত হয়ে যাবে 108 সেমি। বোঝা গেল? 73 দাগ। এবিসি পিকিউআর সদৃশ, কিউআর 8 সেমি, বিসি 4 সেমি এবং পিকিউআর এর পরিসীমা বলেছে 32 সেমি। তাহলে এবিসি এর পরিসীমা কত? দেখো ছবি এঁকে দিচ্ছি। এমনি তো ছবি না এঁকেও করা যায় এগুলো, তবু তোমাদের বোঝার সুবিধার্থে ছবি আঁকছি। আর এর জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত। এ বি সি পি কিউ আর সদৃশ, অনুপাত সব সমান। কিউ আর এটা হয়ে যাবে কত 8, বিসি এটা হয়ে যাবে কত 4। দেখো সাবস্ক্রাইবের কথা বললাম তো, টিকটিকিতেও টিকটিক দিল, তাহলে সাবস্ক্রাইব এক্ষুনি করো। বিসি কত আমার 4, পি কিউ আর এর পরিসীমা হচ্ছে 32 সেমি, এর পরিসীমা কত 32 সেমি। তাহলে আমি বলতে পারি যে 8 ইউনিটের মান, দেখো যেহেতু আমার অনুপাত সমান, তাহলে আমি বলতেই পারি যে 8 ইউনিটের মান কত আমার 32, 1 ইউনিটের মান কত হয়ে যাবে, আচ্ছা 1 ইউনিটের দরকার নেই, এর অনুপাত কত 4 ইউনিট। তাহলে দেখো 8-এর কত হাফ না 4, 8-এর হাফ হয়ে গেল, তাহলে এটারও হাফ হয়ে যাবে, 16 হয়ে যাবে। সঠিক অ্যান্সার কত 16 সেমি। পি কিউ আর এস যদি একটা আয়তক্ষেত্র হয় তবে তার নিম্নলিখিত কোনটা ভুল? পি কিউ আর এস যদি একটা আয়তক্ষেত্র হয়, পি কিউ আর এস, দেখো এখান থেকে আগে তুমি থিওরিগুলো মনে রাখো। পি কিউ আর এস এর প্রত্যেকটা কোণ আমার 90 ডিগ্রি এবং সমান। ঠিক আছে, প্রত্যেকটা কোণ আমার 90 ডিগ্রি হবে এবং প্রত্যেকটা কোণ সমান হয়। আচ্ছা, পিএস বাহু সর্বদা আর কিউ বাহুর সমান। ঠিক আছে, পিএস বাহু সর্বদা আর কিউ বাহুর সমান। অপরদিকে পি কিউ বাহু আর এস আর বাহু এ দুটো সমান ও সমান্তরাল। ঠিক আছে, এই চারটে বাহুর মধ্যে তোমার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। এর যে কর্ণ হবে, এর যে কর্ণ হবে D1 সমান সমান D2, দুটো কর্ণ সমান আর একে অপরকে 90 ডিগ্রিতে মানে ইকুয়ালি বাইসেক্ট করে। ঠিক আছে, 90 ডিগ্রিতে কাটে এবং ইকুয়ালি বাইসেক্ট করে, সমান ভাগে ভাগ করে। এটার মান যদি আমার 12 ডিগ্রি হয় তাহলে এটা 6 হবে, এটা 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে। বোঝা গেল? তাহলে এবার এখান থেকে উত্তর মেলাও। দ্য ডায়াগোনালস অফ রেক্ট্যাঙ্গেলস পি কিউ আর এস ডু নট বাইসেক্ট ইচ আদার। যে কর্ণগুলো আছে সেগুলো একে অপরকে মানে সমদ্বিখণ্ডিত করে না, এটা একদম ভুল। কারণ আয়তক্ষেত্রের কর্ণ একে অপরকে অবশ্যই সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হয়ে যাবে তোমার ভুল, মানে এটাই হবে রাইট অ্যান্সার আর কি। বাকিগুলো মিলিয়ে দেখো, কোণ পি, কোণ কিউ সমান সমান আর সমান সমান এস সমান সমান 90 ডিগ্রি। দেখো প্রত্যেকটা কোণ সমান এবং 90 ডিগ্রি করে, তো এটা আমাদের রাইট। ডায়াগোনাল পি আর সমান সমান ডায়াগোনাল এস কিউ, পি আর সমান সমান এস কিউ। দুটো ডায়াগোনাল বা দুটো কর্ণ কি আমাদের সমান, তাই লিখেছি আমি। তাহলে এটাও কি রাইট অ্যান্সার? এই রাইট অ্যান্সার বলছি মানে এই বিবৃতিটার সত্য। পি কিউ সমান সমান আর এস, পি কিউ সমান সমান আর এস, আর দেখো পি এস সমান সমান কিউ আর দেওয়া আছে। তাহলে দেখো এদের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেটাই লেখা আছে। তাহলে এটাও আমার সঠিক বিবৃতি। তাহলে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার কত হয়ে যাবে আমার? অপশান এ। L1 এবং L2 দুটি সমান্তরাল রেখা যা একটি ছেদক রেখা দ্বারা ছেদিত। একটি সংশ্লিষ্ট কোণের মান যদি 75 ডিগ্রি হয় তাহলে অপর সংশ্লিষ্ট কোণের মান কত? সংশ্লিষ্ট কোণ মানে হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, কী বলা হয়? করসপন্ডিং অ্যাঙ্গেল। দেখো দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল সর্বদা সমান হয়, তাহলে একটা 75 ডিগ্রি হলে আরেকটাও কী হয়ে যাবে 75 ডিগ্রি। দুটো সমান্তরাল রেখা, এই একটা ছেদক রেখা, এগুলোকে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে,
এগুলোকে কী বলে করসপন্ডিং অ্যাঙ্গেল, এবং এরা সর্বদা ইকুয়াল বা সমান। ঠিক আছে, তাহলে এটা 75 ডিগ্রি হলে এটাও আমার 75 ডিগ্রি হয়ে যাবে। নেক্সট, দুটি সম্পূরক কোণের মধ্যে বৃহত্তর ও ক্ষুদ্রতর কোণের থেকে 50 ডিগ্রি বেশি। সম্পূরক কোণ মানে দুটো কোণের যোগফল কত আমার 180 ডিগ্রি। একজন যেহেতু 50 ডিগ্রি বেশি, তাহলে তাকে 50কে আগে বাদ দাও, 130 হয়ে গেল। একে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও সমান করে, দুজনেই 65 টাকা করে পাবে। একজন বলেছে তুই ভাই 50 টাকা বেশি নিবি, তাহলে একজনের সাথে 50 যোগ করে দাও, 5 আর 6 11, 115 ডিগ্রি। ক্ষুদ্রতর কোণ কত আমাদের 65 ডিগ্রি, অপশান এ রাইট অ্যান্সার। 77 দাগ, বলে MN এবং XY দুটি সমান্তরাল রেখা, MN এবং XY দুটি সমান্তরাল রেখা বলেছে একটি রেখা B কে যথাক্রমে B ও K বিন্দুতে ছেদ করেছে। এই যে B K, এটা হচ্ছে MN আর এটা হচ্ছে XY, এটুকু ক্লিয়ার। যদি NBK এই কোণটা কত হয়ে যায় 78 ডিগ্রি, তবে YKB এই কোণটার মান কত হয়ে যাবে? দেখো ইন্টারনালি যে তোমার অ্যাঙ্গেলগুলো হয়, ঠিক আছে, ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো এদের যোগফল সর্বদা কত হয়ে যায় 180 ডিগ্রি হয়ে যায়, সর্বদা 180 ডিগ্রি। তাহলে একটা 78 হলে এই কোণটা কত হয়ে যাবে আমার 102 ডিগ্রি হয়ে যাবে, তবেই তো যোগ করলে 180 ডিগ্রি হবে। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে 102 ডিগ্রি। বোঝা গেছে? 78 দাগের কোশ্চেন। আচ্ছা, সেম টু সেম অঙ্ক, ঠিক আছে, আর করাচ্ছি না, সেম টু সেম অঙ্ক। দুটি ত্রিভুজ সদৃশ এবং দুটি সমসাময়িক বা তোমার করসপন্ডিং অ্যাঙ্গেলস বা পাশাপাশি কোণ, মানে বাহুর দৈর্ঘ্যের অনুপাত বলেছে 3:10। ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো ত্রিভুজটা হচ্ছে সদৃশ, বাহুর অনুপাত দেওয়া আছে 3:10, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কী হয়ে যাবে? বাহুর অনুপাতের স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 9:100 হয়ে যাবে, অপশান এ। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আরে ভগবান, এক সেকেন্ড করতে করতে আমার 3 ঘন্টা লেগে গেল একটা ক্লাস করাতে। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, ওকে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে শীর্ষকোণ মানে এই কোণটা হয়ে যাবে তোমার 124 ডিগ্রি। ওকে, তাহলে প্রতিটি ভূমির কোণের মান কত? সমদ্বিবাহু মানে এই বাহু আমার সমান, দুটো বাহু সমান। যখন তোমার দুটো বাহু সমান থাকবে দেখবে তাদের সন্নিহিত অ্যাঙ্গেলগুলোও তোমার সেম টু সেম হয়ে যায়, ঠিক আছে, এটা থিটা হলেও এটাও থিটা হয়ে যাবে, ঠিক আছে। এদের ভূমির যে কোণগুলো সেগুলোর মান কী হয়ে যায়? সমান হয়ে যায়, একদম সেম টু সেম। এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে একটা কোণ 124 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাকি দুটো কোণ কত হয়ে যাবে? বলো কত হয়ে যাবে দুটো কোণ? তিনটে কোণের মান 180 ডিগ্রি, এখান থেকে 124 ডিগ্রি বাদ দিয়ে দাও, পড়ে থাকলে হচ্ছে আমার 56 ডিগ্রি, পড়ে আছে 56 ডিগ্রি, এবং এটা দুই ভাইয়ের মধ্যে ভাগ করো, দুজনেই তো সেম সেম পাবে আলাদা আলাদা করে, তাহলে 28 ডিগ্রি করে হয়ে যাবে এক একটা কোণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে কত? অপশান বি। দেখো এইটা তোমার এইসব না করেও করা যেত, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, একটা কোণ বলে দিয়েছে 124 ডিগ্রি এবং সেটা শীর্ষের কোণ, তাহলে বাকি যে কোণ দুটো হবে সে দুটো আমার সেম টু সেম হবে, দুজনেই সমান হয়ে যাবে, তাহলে একমাত্র দেখো অপশান বিতেই আমার দুটো কোণ সেম দেওয়া আছে, বাকিগুলো সব আলাদা, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। 81 দাগের কোশ্চেন, সেই দেখো বাহুর অনুপাত বলেছে আমার সদৃশ বা সিমিলার ত্রিভুজ তোমার 9:1, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে 81:1, বাহুর অনুপাতের তো স্কোয়ার হয়ে যাবে, তাই না, 81:1। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষকোণ 14 ডিগ্রি, ভূমির কোণের মান কত? প্রতিটা ভূমির কোণের মান কত? উপরে আছে 14 ডিগ্রি, নিচে আমার 180 ডিগ্রির থেকে এই 14 ডিগ্রি বাদ যাবে, তাহলে এটা হয়ে যাবে আমার 166 ডিগ্রি। কত হয়ে যাবে? 166 ডিগ্রি। আচ্ছা, একে তুমি ভাগ করবে দুভাগে, 166 অর্থাৎ 8 3 8 3, প্রতিটা ভূমির কোণের মান হচ্ছে 83 ডিগ্রি করে। বোঝা গেল? দুটি ত্রিভুজের বাহুর অনুপাত দেখো 10:9 দেওয়া আছে, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত 100:81, অপশান ডি রাইট অ্যান্সার। 84 দাগের কোশ্চেন, দুটি সম্পূরক কোণ অর্থাৎ যোগফল কত হয়ে যাবে আমার 180 ডিগ্রি, বৃহত্তর কোণটা ক্ষুদ্রতর কোণের থেকে 60 ডিগ্রি বেশি, তাহলে 60 বাদ দাও এখান থেকে, বহুবার করিয়েছি, 120 হয়ে যাবে, দুভাগে ভাগ করো, 60 ক্ষুদ্রতর কোণ কত হয়ে যাবে? দেখো একটা কোণ 60 ডিগ্রি, তাহলে একটার সাথে 60 যোগ করে দাও, কি বলেছিল পার্থক্য কত আমার? 60 ডিগ্রি পার্থক্য না,
তাহলে একটা হয়ে যাবে 120 ডিগ্রি আর একটা হয়ে যাবে 60 ডিগ্রি। যারা আগে অঙ্ক বোঝোনি এটা থেকে বুঝে নাও। দুটো সম্পূরক কোণের যোগফল হয়ে যায় আমার θ1 প্লাস θ2 সমান 180 ডিগ্রি। এখানে বলেছে বৃহত্তর কোণটা ক্ষুদ্রতর কোণের থেকে 60 ডিগ্রি বেশি। তাহলে কি করবে, টোটাল যেটা আমার থাকবে অনুপাত, মানে টোটাল আমার কত 180 ডিগ্রি টোটাল কোণ। তাহলে এখান থেকে তুমি যেটা বেশি, যেটা এক্সট্রা জিনিস সেটা বাদ দিয়ে দাও। পড়ে থাকবে কত 120 ডিগ্রি, সরি 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিকে তুমি দুভাগে ভাগ করবে, কারণ দুটি কোণ 60 ডিগ্রি করে প্রতিটা হচ্ছে। এবার বলেছিল একটা 60 ডিগ্রি বেশি, একটা কত 60 ডিগ্রি বেশি বলেছিল তো, তাহলে একটার সাথে আমার 60 ডিগ্রি যোগ করে দাও। একটা হয়ে যাবে 120 আর একটা হয়ে যাবে 60 ডিগ্রি। যোগ করে দেখো দুজনের যোগফল 180 ডিগ্রি, আবার একটা অপরটার থেকে 60 ডিগ্রি বেশি। বোঝা গেল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি। 85 দাগের কোশ্চেন বলেছে দুটি সদৃশ ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের অনুপাত 15:14। তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত কী হয়ে যাবে বলো? এতক্ষণ তো করালাম সেম টাইপের অঙ্ক, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? বাহুর অনুপাতের কী হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। 225:196। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ আছে 44 ডিগ্রি। তাহলে নিচের কোণ দুটো কত হয়ে যাবে? সেম টু সেম, সবগুলোই সেম সেম দেওয়া আছে। তাহলে দেখো টোটাল আমার 180 ডিগ্রি, এখান থেকে আমার 44 ডিগ্রি বাদ দিয়ে দাও। তাহলে নিচে যে কোণ দুটো আছে সেটা পড়ে থাকবে। এটা বলা আছে তোমার 44 ডিগ্রি, ঠিক আছে, এটা তোমার 44 ডিগ্রি বলা আছে। তাহলে এই দুটো কোণ কী হয়ে যাবে? আমার সেম হয়ে যাবে, কারণ এই বাহু কি আমার সমান। তাহলে দুটো সমান বাহুর এই কোণ দুটো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দাও। 180 থেকে 44 বাদ দিলে 6 13 136। তাহলে এই দুটো কোণ দুজনে মিলে কত হয়ে গেলো? 136। এটাও থিটা, দুটো আমার সেম কোণ। তাহলে 2 θ = 136। তাহলে থিটা সমান কী হয়ে যাবে? দুভাগ করো একে, 6 দুগুণে 12, হাতে 1, 68 ডিগ্রি। তাহলে এটা প্রত্যেকে হয়ে যাবে 68 ডিগ্রি করে, ঠিক আছে, প্রতিটা ভূমির কোণ 68 ডিগ্রি। আজকে লাস্ট কোশ্চেন। এত বড় একটা কোশ্চেন দেখো কত সুন্দর করে লেখা আছে, টাইপ করতেও যতটা সময় লেগেছে এর অ্যান্সার করতে তত সময় লাগবে না। AB/PQ, AB/PQ, দেখো একটা এরিয়া দেওয়া আছে। এরিয়া কত? 25/49। তাহলে আমার AB বাহুর, দেখো বাহুর অনুপাতের স্কোয়ার হয়ে যায় আমার ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে বাহুতে আসতে গেলে কী করতে হবে? আমাদের স্কোয়ার রুট করে দিতে হবে। 25/49 অর্থাৎ 5/7, অর্থাৎ 5:7 হয়ে যাবে রাইট অ্যান্সার। যত বড় কোশ্চেন ঠিক তার তত ছোট অ্যান্সার, ঠিক আছে। সো থ্যাংক ইউ। অবশেষে তোমাদের টোটাল 87টা যে জিওমেট্রির কোশ্চেন কমপ্লিট করানো গেছে। আশা করি তোমাদের উপকার হবে এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেনে তোমরা বুঝতে না পেরে থাকো, যে এই কোশ্চেনে বুঝতে পারিনি, জাস্ট কমেন্ট বক্সে কোশ্চেন নাম্বার লিখে দাও যে এই কোশ্চেনে সমস্যা আছে, আমি বুঝতে পারিনি। আমি তোমাদের পার্টিকুলার ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। আর এই টেলিগ্রাম চ্যানেল তোমরা অবশ্যই জয়েন করে নাও, ঠিক আছে। ফ্রিতে PDF পাবে এখানে সব। যাদের PDFের প্রয়োজন তারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। আর যারা নতুন আছো চ্যানেলে, কন্টেন্ট ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করো। না হলে কিন্তু আর কি কিছুই হবে না, সাবস্ক্রাইব করো। আর দেখো ত্রিকোণমিতির ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, উচ্চতা দূরত্ব অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে, আজকে জিওমেট্রি একদম কমপ্লিট করে দিলাম। এর পরের দিন তোমাদের জন্য কি আসছে সেটা টেলিগ্রামে আমি জানিয়ে দেবো, যে পরের ভিডিও তোমাদের জন্য কী বানাচ্ছি, ঠিক আছে। পরের ভিডিও যেটা বানাচ্ছি সেটা ইউটিউবেও পাবে না। এখনও পর্যন্ত যে কটা ভিডিও আমি বানিয়েছি তোমাদের বাংলায় কোনো চ্যানেল এখনও বানাইনি, আর এর পরেও যেটা আমি বানাবো সেটাও কেউ বানায়নি, ওকে। তো পরের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পরীক্ষায় তোমার NTPCর প্রতিটা পরীক্ষায় 1টা থেকে 2টো করে এসছে। গ্রুপ ডির পরীক্ষায় আমি যে তোমাদের সলভ করাচ্ছি, যে 99টা শিফট আমি কমপ্লিট করাবো বলেছি, তার আই থিঙ্ক 26টা শিফট হয়ে গেছে। এই 26টা শিফট আমি ভালোভাবে অ্যানালাইজ করেছি। প্রত্যেকটা শিফটে 1টা থেকে 2টো করে এই টপিকের উপরে কোশ্চেন এসেছে, ওকে। তাহলে তোমরা বুঝতে পারছো এই টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ। তো নেক্সট ভিডিও এই টপিকের উপরেই হচ্ছে। তো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো।